হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আমি তো বলেছি এই মাসটা ভর হচ্ছে অনুষ্ঠানের মাস, অর্থাৎ ঝুলন যাত্রা গেল, রাখি পূর্ণিমা গেল, এরপর আমাদের আসছে হচ্ছে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীতে তো প্রত্যেকেই আমরা জানি যে তাল একটা মাস্ট আইটেম, অর্থাৎ শ্রীকৃষ্ণের খুব প্রিয় খাবার হচ্ছে তাল। তো আমি আজকে তালের একটা আইটেম দেখাই, সেটা হচ্ছে তাল ক্ষীর। অনেকে এটাকে তালের পায়েসও বলেন, কিন্তু আমি তা বলবো না, আমি বলবো তাল ক্ষীর, কারণ এটা ক্ষীরের আকার নয়। তো এটা আমি দুটোভাবে করছি, একটা হচ্ছে নারকেল দিয়ে আর একটা নারকেল ছাড়া। তো বাজার থেকে খুব মস্ত মস্ত দুটো তাল নিয়ে এসেছিল কর্তা মশাই। এবার তালটা চেনার মূল হচ্ছে এই যে দেখছো কালো কুচকুচে, কোনোখানে কিন্তু লালের অংশ নেই, আর সরু সরু কিন্তু সুতোর মতো, কালো সুতোর মতো। দেখলে মাথাটা ছাড়ালাম, খোসাটা ছাড়ালাম। যারা জানো না তাদের জন্যই দেখানো যে কি করে তাল ছাড়িয়ে কিভাবে তাল করে। সরু সরু যে মাথার চুলের মতো সরু সরু যে দাগ থাকে তালের গায়ে, সেই তালগুলো হয় কিন্তু খুব মিষ্টি এবং গোলা হয় খুব ঘন। সেই জন্যে বলবো কালো কুচকুচে তাল নেবে, হাতির মাথার মতো তালগুলো নেবে, লাল তাল নেবে না। এইভাবে পুরোটার আমি খোসা ছাড়িয়ে তারপর আসছি, ঠিক আছে? দুটি তালেরই এরমভাবে খোসাটা ছাড়িয়ে আমি তারপর আসছি। এবার বন্ধুরা, তাল তো যখন তুমি বাজার থেকে কিনে নিয়ে আসছো বা গাছের থেকে পড়ছে, তখন একটু তিতকুটে ভাব থাকে। এই তিতকুটে ভাবটা কাটানোর জন্য কি করব, যে খোসাটাকে ছাড়িয়ে তালটাকে কিন্তু পুরো তালটাকে কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নেব। তারপর দেখো এটা 3টে আঁটি যুক্ত, দেখেছো 3টে আঁটি? কত বড় তাল বুঝতে পারছো, এক একটা আঁটির সাইজ। এবার কিন্তু আমি একটু জলে কিন্তু ভিজিয়ে দিলাম। এখানে যদি চুন মিশ্রিত জলে ভেজাও তাহলে আরও ভালো, অল্প চুন দিয়ে, তাহলেও কোনো ক্ষতি নেই। এমনি প্লেন জলেই কিন্তু একটু ভিজিয়ে রাখো, অল্প সময় ভিজিয়ে রাখো। ভিজিয়ে রাখলে তিতকুটে ভাবটা চলে যাবে। এবার যখন বার করবে তখন ভালো করে সেটা জলটা চিপে একটু কিন্তু হাতের মধ্যে কচলে কচলে কিন্তু এইভাবে ঝুড়ি, ছোট ঝুড়ি হোক বড় ঝুড়ি হোক, তো এই ঝুড়ির মাধ্যমে কিন্তু তালটা গুলে নেবে। তারপর তোমরা একটা যদি মশারি, পুরনো মশারির অংশ হয় কিংবা কোনো পরিষ্কার কাপড় হয়, তার মধ্যে তালটাকে কিন্তু ছেঁকে নিলে তাহলে আঁশ থাকে না। আমি দুটো পাত্রে একসাথে দিয়েছি, তার কারণ অনেকটা গোলা হয়েছে। তো একটা গোলাতে কিন্তু আমি নারকোল দেব, আর আরেকটাই কিন্তু আমি নারকোল ছাড়া করব। তার কারণ হচ্ছে আমার মিস্টারের কিন্তু নারকোল খাওয়া বারণ। দেখেছো এই ছোট কড়াইয়ে যেটা করছি সেটার মধ্যে কিন্তু আমি কোনো নারকোল দেবো না। এবার তালটাকে জাল দিতে হবে। বন্ধুরা, তাল জাল দেওয়া কিন্তু চারটিখানি কথা নয়, তার কারণ এটা অনেক ধৈর্যের ব্যাপার। সুতরাং নতুন রাঁধুনিদের বলবো, এখানেও কিন্তু তালটা যখন প্রায় শুকিয়ে আসে তখন কিন্তু ফুটতে থাকে এবং পতপত করে সেটা ফুটে। দেখেছো আমি 1 লিটার দুধে ওটার মধ্যে 300 গ্রাম দিলাম, তো এটার মধ্যে বড় কড়াইটার মধ্যে 700 গ্রাম দিলাম। যেহেতু ওটার পরিমাণ কম, ওটাই 300 গ্রাম মতো দিলাম, আর এটাই 700 গ্রাম দুধ দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো, কারণ নিচে থেকেও তাল কিন্তু ধরে যায়। আর নতুন রাঁধুনিদের ক্ষেত্রে বলছি, তাল কিন্তু ফোটে, সুতরাং হাতে কিন্তু ফুটে আসলে সেটা ফোসকা পড়ে যায় বা ব্যথা লাগে। সুতরাং হাতটাকে বাঁচি, অর্থাৎ খুন্তির লাস্ট ডগাটা পর্যন্ত করবে। দেখেছো কি পরিমাণে ছিট করছে। আমি ছোট যে কড়াইটা আছে, অর্থাৎ যেটা আমি নারকোল ছাড়া করব, সেটাই কিন্তু আমি চিনি দিয়ে দিলাম। দেখেছো কি পরিমাণে ফুটছে। এইবার কিন্তু এখানে খুন্তি ধরার একটা টেকনিক আছে, একদম শেষের দিকে অর্থাৎ মাথার দিকে খুন্তিটা ধরবে এবং মিডিয়াম ফ্লেমে কিন্তু এই সময় কিন্তু শুকাতে থাকবে। শুকাতে 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 দেখো তালটার কালারটা কি এসে গেছে।
বুঝতেই পারছো হলুদ কালার থেকে এটা প্রায় অরেঞ্জ কালারে টার্ন ওভার করবে, অর্থাৎ এটা টার্ন করবে হচ্ছে অরেঞ্জ কালারে, আরও শোকাবে। বন্ধুরা, তাল যত শোকাবে তাল ক্ষীরের স্বাদ কিন্তু ততই ভালো হবে। তো একটু ধৈর্য রাখতে হবে। দেখেছো এইবার যখন একদম কড়াই থেকে ছেড়ে আসছে, অর্থাৎ একটা মন্ড বা তালের মতো হচ্ছে, এই হলো আমার তাল ক্ষীর। এখন কিন্তু খুব কষ্ট হচ্ছে খুন্তিটা নাড়তে, কারণ আর সরানো যাচ্ছে না, একদম গায়ে লেগে গেছে। দেখেছো তাল ক্ষীরের কালার? এটা কিন্তু আমি নারকোল ছাড়া তাল ক্ষীর করলাম, ঠিক আছে। এরপর আমি যেটা করব, এই যে বড় কড়াইয়ের তাল ক্ষীরটা, এবার এটাকে নিলাম, নিয়ে কিন্তু এটাকে জাল দিতে থাকলাম। ধৈর্যের ব্যাপার, আবারও বলছি ধৈর্যের ব্যাপার। এখানেও কিন্তু পরিমাণটা কিন্তু চিনির কোনো নির্দিষ্টভাবে বলা যাবে না, চিনি দিয়ে দিলাম। কেন? তার কারণ হচ্ছে তাল এক একজনের তাল এক এক রকম হয়, অর্থাৎ মিষ্টি যেটাই বেশি সেটাই তো কমই লাগে। হয়ে গেল, আমি আগেই দুধ দিয়েছি, চিনি দিয়েছি, এবার দিচ্ছি নারকোল। আমি তো বলেছি এই তাল ক্ষীরটা আমি নারকোল দিয়ে করব, সুতরাং খুব ভালো করে জাল দিলে, জাল দিতে 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 কালারটা কিন্তু ইয়েলো থেকে কিন্তু টার্ন হবে কিন্তু আস্তে আস্তে অরেঞ্জের দিকে। বন্ধুরা, তালটা কিন্তু ভালো করে গোলার পর কিন্তু ছেঁকে নেবে। সেটা তোমরা পুরনো মশারি দিয়ে করতে পারো, বা ছাঁকনি দিয়ে করতে পারো, বা পুরনো ভালো পরিষ্কার কাপড় দিয়ে করতে পারো। এইবার দেখো শুকোতে শুকোতে কোথায় চলে গেছে, অর্থাৎ কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। ইন্ডিকেশনের জন্য আমি ওপরে নারকেল দিয়েছি, এটা দিলেও পারো না দিলেও পারো, কোনো ক্ষতি কিছু নেই। সুতরাং একটা করলাম নারকোল ছাড়া, আর একটা করলাম নারকোল দিয়ে, অর্থাৎ এটা হচ্ছে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় খাবার। তো গোপুকে করে দিও তোমরা, ঠিক আছে। তো আজকে আমি এই পর্যন্তই রাখি, যে তাল ক্ষীর কী করে করবে, সুতরাং কঠিন কিচ্ছু না, ঠিক আছে। আর এটা করে খেও, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাক। পুরনো বন্ধুরা যেভাবে সাপোর্ট করছো তাতে আমি অভিভূত, তোমরা আরও বেশি করে সাপোর্ট করো। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করি, আনসাবস্ক্রাইব করে দিও না, এটা কি করছো, 24 আওয়ার্স টাইম দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমি কিন্তু ভ্যারাইটি টাইপের আইটেম দেখানোর চেষ্টা করছি, সুতরাং ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর সবাই সুস্থ থেকো, ভালো দেখো। অনুষ্ঠানের দিনগুলোতে এরকম ভালো ভালো খাওয়ার করে পরিবেশন করো, পরিবারের লোকরা খুব খুশি হয়ে যাবে। আর আমি তো থাকলামই, সুতরাং তালের আইটেম একটার পর একটা দেখাতে থাকি, ঠিক আছে। তো আজ আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। টাটা।